রাত তখন 2টো। নিলয়, সজীব এবং সানবীর বাড়ি ফিরতে গিয়ে শর্টকাট নেওয়ার সিদ্ধান্ত নিল। তারা ঢুকল শহরের কুখ্যাত সরু 3 মাথার গলিতে। স্থানীয়রা বলতো এই গলি একবার ঢুকলে আর ফেরা যায় না। গলিতে ঢোকার পর থেকেই এক অদ্ভুত নিস্তব্ধতা তাদের ঘিরে ধরল। গলিটা দেখতে অস্বাভাবিক লম্বা এবং সরু লাগছিল। তারা যত হাঁটছিল, গলির শেষ মাথার আবছা আলোটা তত যেন দূরে সরে যাচ্ছিল। হঠাৎ সজীবের হাত থেকে ফোনটা পড়ে গেল। ফোন তুলতে গিয়ে সে দেখল গলির শ্যাওলা ধরা স্যাঁতসেঁতে দেওয়ালে একটি ছোট কাদামাখা হাতের ছাপ ধীরে ধীরে ভেসে উঠছে। ঠিক সেই মুহূর্তে গলির শেষ প্রান্ত থেকে একটি শিশুর করুণ খিলখিল হাসি ভেসে এল। সানবীর চিৎকার করে বলল, দৌড়া, এটা সাধারণ জায়গা নয়। নিলয় আতঙ্কে একবার গলির পেছনের দিকে তাকাল। সে দেখল তারা মাত্র 1 মিনিট হেঁটেছে, কিন্তু গলির প্রবেশপথটি যেন গাঢ় অন্ধকার দিয়ে শিল হয়ে গেছে। প্রবেশপথের সামনে একটি ছোট, বেঁকে থাকা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সজীব ভয়ে জমে গিয়ে সেই মূর্তিকে ধাক্কা দিয়ে বেরোনোর চেষ্টা করল, কিন্তু তার হাতটি বাতাসের মধ্য দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে পরিবেশের তাপমাত্রা এমনভাবে কমে গেল যেন তারা বরফের মাঝে দাঁড়িয়ে আছে। নিলয় আর সানবীর বুঝতে পারল পালানোর পথ শুধু সামনে। তারা 3জন সেই হাসির শব্দ আর আলোহীন গলির দিকে পাগলের মতো ছুটতে শুরু করল। কিন্তু গলিটা যেন শেষ হলো না, আলোটাও আর কাছে এল না। সেই রাত থেকে 3 বন্ধু আর কোনো দিন সেই গলি থেকে বেরিয়ে আসতে পারেনি।